मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दे। ऐ बहरे करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हूँ मुझे शरबते दीदार पिला दे। हजरत कासिम এবার ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি যেহেতু স্বপ্নে যোগে আমাকে দেখা দিছেন, আপনি একটু আল্লাহর কাছে বলেন আমি যেন এই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারি। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি যখন ওই এলাকার মধ্যে গেলেন, গিয়ে দেখলেন যে আল্লাহর নবী স্বপ্নে যোগে যেইভাবে তার লাঠি মুবারক দিয়ে মাটির মধ্যে মাদ্রাসা করার জন্য নকশা করেছেন, হুবহু ওইভাবে ওই স্থানের মধ্যে মাটির মধ্যে আমার নবীর লাঠি মুবারকের দাগ বসে আছে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের এই মাদারিসে কওমিয়া সেই দারুল উলুম দেওবন্দের একটি অংশ, সেই কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্বয়ং হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবির হাতে হাত রেখে আমার নবী প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা তো আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি খুশি, অনেক বেশি আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছি। বলতেছে যে দৌড় দিছো কেন? তা আমি একটু মানতে খাটাইছি, গেছি চা খাওয়ার জন্য, পাশাপাশি একটা কলম কিনতে গেছি। তা আমি বললাম যে হুজুর কলম কিনতে গেছি, মিথ্যা বলি নাই, মানতে, অর্থাৎ একটাকে একটু রহস্য করে কথা বললাম যে হুজুর কলম কিনতে গেছে। বললো তো দৌড় দিছো কেন? বলছে যে ভয়ে দৌড় দিছি। তো বলতে এখন ভয় পাও না, এখন দৌড় দে। তো সঙ্গে আমি মানে একেবারে জিহাদ মানে সন্ত্রাস জঙ্গিবাদ, আসলে জিহাদ জঙ্গিবাদের নাম নয়, জিহাদ সন্ত্রাসবাদের নাম নয়, বরং জিহাদ আল্লাহ তাআলার একটি ফরজ বিধান। ইসলাম এবং আল্লাহর জমিনে ইসলাম এবং সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার এক প্ল্যাটফর্মের নাম হচ্ছে জিহাদ। তো এই জন্য জিহাদকে সন্ত্রাসবাদের সঙ্গে মিলানোর কোনো সুযোগ নেই, বরং জিহাদ পৃথিবীতে প্রতিষ্ঠা হয়েছে সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য। তো এই যখন ইংরেজরা আমাদের উপরে জুলুম অত্যাচার শুরু করলো, 1835 সালের 5 মে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি যখন ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলেন, আপনারা জানেন দিল্লির এমন কোন গাছ ছিল না যেই গাছের মধ্যে উলামায়ে কেরামকে ঝুলিয়ে হত্যা করা হয়নি। দিল্লির এমন এমন গাছের মধ্যে উলামায়ে কেরামকে উলঙ্গ করে শুলে চড়ানো হয়েছে, উত্তপ্ত আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ ভারতের মাদ্রাসাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, মসজিদকে পুড়িয়ে দেওয়া হয়েছে, হাজারো জিন্দা এবং হাজারো যে কপি কোরআন, এই কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। একটাই মিশন, পৃথিবী থেকে ইসলাম নামক গাছকে তারা ধ্বংস করে ফেলবে। কিন্তু আমাদের আকাবির আসলাফরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তেরে ইশকে মে কুহে গম সর পে লিয়া আব জো হো তো হো, এ আয়েশ নশাতে জিন্দেগি ছোড় দিয়া আব জো হো তো হো। জীবন যেহেতু আল্লাহ দিয়েছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, আমার বেঁচে থাকা, মরে যাওয়া সব হবে কার জন্য? জোরে বলেন, সব হবে কার জন্য? সব যেহেতু হবে আল্লাহর জন্য, আমাদের আকাবির আসলাফরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তেরে ইশকে মে কুহে গম, হে আমার রব, আমি তো তোমার নামের ইশক ও মুহাব্বতের জ্বালা আমার মাথার মধ্যে নিয়েছি। তেরে ইশকে মে কুহে গম সর পে লিয়া আব জো হো তো হো, এ আয়েশে নেশাতে জিন্দেগি ছোড় দিয়া, এই আরাম আয়েশের জিন্দেগি আমি ছেড়ে দিয়েছি। আব জো হো তো হো, আমি আমার রং তামাশার জিন্দেগি আমি বাদ দিয়েছি, আমি এক আল্লাহর নামে আমার জীবনকে উৎসর্গ করেছি। এখন আমাকে শুলে চড়াবে না আগুনে পোড়াবে, আমার দেখার সময় নাই। আমি আল্লাহর জমিনে ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হব না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে না পারবো। সেই প্রেক্ষাপটকে সামনে রেখে আমাদের আকাবির আসলাফরা যখন আন্দোলন শুরু করলো, আজাদি আন্দোলন হয়েছে, সিপাহী বিপ্লব হয়েছে, রেশমি আন্দোলন হয়েছে, মাল্টার দ্বীপে আমাদের উলামায়ে কেরামকে বন্দী করে রাখা হয়েছে। আমাদের দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস হযরতে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি
বাংলাদেশে যার অন্যতম খলিফা ছিলেন শাইখুল ইসলাম ওয়াল আরবুল আজম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, তার পীর ও মুর্শেদ, তার শায়েখ যিনি আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, ইংরেজ খেতাও আন্দোলনের অন্যতম এক সিপাহ সালার ছিলেন। আমরা আজকে আমাদের ইতিহাস না জানার কারণে আমরা মনে করি আমরা কি না। প্রিয় ছাত্র ভাইদেরকে বলি যে এই দেশে আমরা ভাড়াটিয়া নয়, বরং কওমি মাদ্রাসার ছাত্ররা বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির মালিকানা সূত্রে আমরা এই দেশের সন্তান। কথা বলেন ঠিক কিনা? অতএব এই দেশে আমাদের ভূমিকা রয়েছে, এই দেশকে নিয়ে আপনাকে আমাকে ভাবতে হবে। আমি আপনাদেরকে এই কথাই বলবো যে ইলমে দিন কওমি মাদ্রাসা প্রতিষ্ঠাই হয়েছিল দুই মিশনকে সামনে রেখে। তালিমুল ইলম বলা হয় যে ব্যক্তি ইলম অন্বেষণ করবে, যার মধ্যে ইলমের এক যোগ থাকবে, যে ইলমের প্রতি অন্বেষণ থাকবে। উস্তাদ আছে কি নাই, ছাত্র আছে কি নাই, আমার দেখার টাইম নাই, আমি ইলম অন্বেষণ করতে এসেছি। আমার নাম যেহেতু তালিমুল ইলম, আমি শুধু ইলমই অন্বেষণ করব। পাশাপাশি আমার আরেকটা কাজ হচ্ছে আল্লাহর জমিনে রাষ্ট্রীয়ভাবে কিভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করা যায়, আমি সেই ব্যাপারেও আমার আপনার চোখ কান খোলা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেন? যেহেতু আমাদের আকাবির আসলাফরা এই দেশের জন্য, এই ভূমির জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। 1835 সালের 5 মে আমাদের মুরব্বীরা ঘোষণা দেওয়ার পরে 1947 সালে এই দেশ থেকে ইংরেজরা পালাতে বাধ্য হয়েছিল। এই দেশ থেকে যখন ইংরেজরা পালিয়েছে তখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একটা ছিল। দাদা বাবুরা বলল যে আপনারা মুসলমানরা একদিকে যান, আমরা একদিকে থাকি, আমরা একটা রাষ্ট্র চালাই, আপনারা একটা রাষ্ট্র চালান। 1947 থেকে 23 বছর পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একটা ছিল। পূর্ব পাকিস্তান বলা হয় আমাদের বাংলাদেশকে, পশ্চিম পাকিস্তান বলা হয় পাকিস্তানকে। এই দুইটা মিলে 1947 থেকে কত বছর ভাই দেশ একটা ছিল? 23 বছর। কত বছর? 23 বছর। এই 23 বছরে যখন পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপরে জুলুম অত্যাচার করা শুরু করলো, নির্যাতন করা শুরু করলো, তখন আমাদের পূর্ব পাকিস্তানের নেতারা বললেন যে আমরা একটা স্বাধীন রাষ্ট্র চাই, সার্বভৌমত্ব চাই। তারপরে 71 আন্দোলন শুরু হলো। 71 আন্দোলনে মূল ভূমিকায় কে ছিল? মূল ভূমিকায় 71 আজকে তো আমাদের দেশের নেতারা বলে, একদল বলে আমাদের নেতা ছিল, আরেক দল বলে আমাদের নেতা ছিল। ছিল আপনাদের নেতা না, কিন্তু মূল ভূমিকায় ছিল আমাদের উলামায়ে কেরাম। আমাদের আব্দুল হক বাসানী রহমতুল্লাহ আলাই, যিনি লুঙ্গি পরা এক লোক ছিল, সাধারণ এক ব্যক্তি ছিল। আপনারা জানেন বাংলাদেশে এক জিন্দা শাহজালাল আছে, আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই। দেখতে মনে হয় সাদা সিধা, আম মানুষের মধ্যে বসলে বোঝাই যায় না কে মুরিদ আর কে পীর। কথা বলেন ঠিক কিনা? সারা দেশ ঘুরে লুঙ্গি পরে, কিন্তু এক লুঙ্গিওয়ালা পীরের আওয়াজে নাস্তিক মুরতাদদের ঘুম হারাম হয়ে যায়। তো আমাদের এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির উত্তরসূরি আব্দুল হক বাসানী রহমতুল্লাহ আলাই, তিনি এমন লুঙ্গি পরা এক ব্যক্তি ছিল। তিনি যখন স্টেজের মধ্যে উঠছে, পাকিস্তানিরা কয় এই লুঙ্গি পরা হুজুর সে কি বলবে, কি রাজনীতি বোঝে। কিন্তু যখন কথা বলা শুরু করতেন তো এমন ভাবে রাষ্ট্র নিয়ে কথা বলতেন যে তার সামনে ভারত নয় গোটা উপমহাদেশের মধ্যে কোন রাজনৈতিক ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে কথা বলবে এমন মার বেটা জন্মই হয় নাই। তো আমাদের আকাবির আসলাফরা ছিল এমন। তো এই জন্য তালিবুল ইলমদেরকে বলবো যে আপনি এটা মনে করবেন না। দেখেন, কনফিডেন্স হচ্ছে সবচেয়ে বড়। আমি আলোচনা করব আপনাদেরকে। দেখেন, সমাজ পরিবর্তনের জন্য হাজার মানুষের প্রয়োজন নাই। গোটা এক মুফতি ফয়জুল করিম, এক মামুনুল হক সারা পৃথিবী, সারা বাংলাদেশকে পরিবর্তন করতে পারে। অতএব আমি মনে করি এই মার্কাজুত তাকওয়া মাদ্রাসা থেকেও মুফতি ফয়জুল করিম হতে পারে, আল্লামা মামুনুল হক হতে পারে, যদি আপনার চিন্তা চেতনা ওই পর্যায়ে হয়। আপনি মনে করবেন না যে আমি হেফজখানায় পড়ি, আমার মতো হুজুর, আমি খাবো দাবো, মসজিদে চাকরি করব, মুয়াজ্জিনি করব, আমার দিন চলবে না। আপনার কনফিডেন্স লাগবে, মনকে বড় করতে হবে, আপনি দিলকে বড় করবেন। আপনি চিন্তা করবেন, আরে ভারতের নরেন্দ্র মোদী চাওয়ালা ছিল, চায়ের দোকানদার ছিল, কি আছিল ভাই?
চায়ের দোকানদার। তাহলে নরেন্দ্র মোদীর মতো এক জালেম মুশরিক যদি চায়ের দোকানদার ভারতের প্রধানমন্ত্রী হতে পারে, যদি আপনার ইচ্ছা এবং শক্তি এরাদা থাকে যে আমি এই মাদ্রাসা থেকে, এই আবু সাইদ সিদ্দিকী সাহেবের মাদ্রাসা থেকে পড়াশোনা করে আমি যোগ্য মানের আলেমও হব, আমি আমার এলাকার সবচাইতে বড় রাজনৈতিক নেতাও হব, ইচ্ছা করলে সম্ভব কি সম্ভব না? সম্ভব। সেই চেতনা ভিতরে রাখতে হবে, সেই এরাদা ভিতরে রাখতে হবে। মুহতারাম হাজিরিন, তো যখন ইংরেজরা আমাদের উপরে জুলুম অত্যাচার করা শুরু করলো, ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত শুরু করলো, তখন আমাদের দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা যিনি কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, তিনি একদিন ঘুমিয়ে আছেন। স্বপ্ন যোগে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন অর্ধ ঘুমের মধ্যে রয়েছেন, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি যখন ঘুমন্ত অবস্থায়, এমত অবস্থায় হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির কামরার মধ্যে দু জাহানের সরদার, কায়নাতের বাদশা, নবী কুলের শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। বলেন না সুবহানাল্লাহ। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি যখন ঘুমিয়ে আছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, ও কাসেম তুমি ঘুমায় আছো, আর ওইদিকে ইংরেজরা ইসলামকে ধ্বংস করার জন্য এমন কোন চক্রান্ত, এমন কোন ষড়যন্ত্র নাই যে তারা করে না। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি করব? আমি তো একজন নাদান, আমার তো যোগ্যতাও নাই, আমার তো সেই শক্তি নাই। ইংরেজদের বিরুদ্ধে আমি আন্দোলন সংগ্রাম যতটুকু পারি করি, আমি কি করতে পারি? হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি যখন ঘুমিয়ে আছেন, আল্লাহর নবী কাসেম নানুতুবির হাতটা ধরে বললেন, কাসেম আসো, আমার সাথে আসো। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহিকে দারুল উলুম, এটা একটা এলাকার নাম, গ্রামের নাম, ভারতের একটা গ্রাম, এই দারুল উলুম এলাকার মধ্যে নিয়ে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহিকে আমার নবী তার লাঠি মুবারক দিয়ে মাটির মধ্যে অঙ্কন করলেন, মাটির মধ্যে দাগ দেওয়া শুরু করলেন। বলতেছে, কাসেম এইখানে তুমি মাদ্রাসা করবা, এইখানে রান্নাঘর করবা, এইখানে তুমি পাকের ঘর করবা, এইখানে ছাত্রদের রুম হবে, এইখানে ছাত্রদের ছাত্রাবাস হবে, এইখানে ছাত্ররা ঘুমাবে। এরকম ভাবে আমার নবী দু জাহানের সরদার, কায়নাতের বাদশা, তিনি যখন মাটির মধ্যে অঙ্কন করলেন, ফজরের সময় কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, হযরতে কাসেম হুজ্জাতুল ইসলাম, তিনি ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে তিনি বলতেছে, হায়রে আমি যে স্বপ্ন দেখলাম, আমার নবী যদি কারো স্বপ্নে আসে সেটা তো মিথ্যা নয়। আমার নবী যে স্বপ্নে যোগে আমাকে বলল মাদ্রাসা করার জন্য, আমি কাসেম এত বড় মাদ্রাসা কিভাবে করব? এবার তিনি নিজের মনকে বুঝাচ্ছেন, ও কাসেম, মাদ্রাসা করার জিম্মাদারি তোমার না, মাদ্রাসা করার জিম্মাদারি আমার মাওলার। তোমার কাজ হচ্ছে চেষ্টা করা, তুমি চেষ্টা করে যাও। আল্লাহর নবীকে এবার আমার কাসেম নানুতুবি ডাক দিয়া বলতেছেন, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दे, ऐ बहरे करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दे। हजरते कासेम এবার ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি যেহেতু স্বপ্নে যোগে আমাকে দেখা দিছেন, আপনি একটু আল্লাহর কাছে বলেন আমি যেন এই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারি। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি যখন ওই এলাকার মধ্যে গেলেন,
গিয়ে দেখলেন যে আল্লাহর নবী স্বপ্নে যুগে যেইভাবে তার লাঠি মুবারক দিয়ে মাটির মধ্যে মাদ্রাসা করার জন্য নকশা করেছেন, হুবহু ওইভাবে ওই স্থানের মধ্যে মাটির মধ্যে আমার নবীর লাঠি মুবারকের দাগ বসে আছে। বলেন না সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি অল্প কিছু টাকা ছিল। ওই জায়গার মালিককে ডাক দিয়ে বললেন যে ভাই, আমি তো স্বপ্নে এমন এমন দেখছি, তুমি তোমার জায়গাটা মাদ্রাসা করার জন্য আমাকে দান করো বা কিছু টাকার বিনিময় হলেও দাও। ওই লোক জানতেন কাসেম নানুতুবি অনেক বড় মাপের আলেম, আল্লাহু আলাম, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি যখন এই কথা বললেন, উনি অল্প কিছু জায়গা দিলেন, এমনি দান করলেন, ওয়াকফ করে দিলেন। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি একটা সাবরা গড় তুললেন, যেই গড় তোলার মধ্য দিয়ে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি প্রথম ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি এক ছাত্র এক উস্তাদ নিয়ে পড়াশোনা শুরু করলেন। আজ দারুল উলুম দেওবন্দ এত বড় হয়েছে যে সেই প্রতিষ্ঠানে পড়ার জন্য সারা পৃথিবী থেকে মানুষ যায়। তো এই জন্য আমি তালিবুল ইলম ভাইদেরকে বলি যে আমাদের এই মাদারিসে কওমিয়া সেই দারুল উলুম দেওবন্দের একটি অংশ। সেই কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্বয়ং হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবির হাতে হাত রেখে আমার নবী প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা তো আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি খুশি, অনেক বেশি আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা দরকার। কেননা আযান হচ্ছে, আল্লাহ তাআলার দরবারে আমাদের একজনে আজানের জবাব দেয় ইনশাআল্লাহ, নাকি একজনে আজানের জবাব যে এই মাদারিসে কওমিয়া, তাহলে আমাদের এই মাদারিসে কওমিয়া এটা দারুল উলুম দেওবন্দের একটি শাখা। একটি কি ভাই? কথা বলেন একটি। তাহলে যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্বয়ং দু জাহানের সরদার, কায়নাতের বাদশা, নবিকুলের শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনি সেই মাদ্রাসায় পড়ি, আমার আপনার দিল ছোট হওয়ার কথা না বড় হওয়ার কথা? বড় থাকার কথা। এজন্য আমি আপনাদেরকে বলবো যে আমার আপনার দিলকে প্রশস্ত করতে হবে। নাম্বার 1, কয়েকটি কথা বলে আমার কথার ইতি টানবো। সেটা হচ্ছে যে এই মাদ্রাসায় যে আমি আপনি পড়াশোনা করি, আমি আপনি তালিবুল ইলম, আমার আপনার এক চেতনা থাকতে হবে, এক উদ্দীপনা থাকতে হবে যে আমি মাদ্রাসায় এসেছি ইলম অন্বেষণ করার জন্য, আমি মাদ্রাসায় এসেছি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। দেখেন, ইলম আসে দুই জিনিসের মাধ্যমে। ইলম আসে কয় জিনিসের মাধ্যমে ভাই? দুই জিনিসের মাধ্যমে। এক নাম্বার, ইলম আসে হচ্ছে আদবের মাধ্যমে। কিসের মাধ্যমে? আদবের মাধ্যমে। দুই নাম্বার, ইলম আসে হচ্ছে তাকওয়ার মাধ্যমে, পরহেজগারির মাধ্যমে। আপনি দেখেন, সবার মেধা একরকম হবে না। অনেক ছাত্র পড়লে সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যায়। অনেক ছাত্র আছে তার আধা ঘন্টা 1 ঘন্টা পড়ার পরে পড়া মুখস্থ হয়। তো পড়া মুখস্থর ক্ষেত্রে মাথার ব্রেন সবার এক হয় না, কিন্তু মেহনতটা সবার এক হতে হবে। মেহনতটা কি হতে হবে ভাই? এক হতে হবে। আপনার এই ফিকির থাকবে যে উস্তাদ থাকুক বা না থাকুক, আমি আমার পড়ার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়াশোনা করব। আপনি খেয়াল করতে হবে। দেখেন মোহতারাম ভাই, প্রিয় তালিবুল ইলম, সময় এই যে আজকে মাগরিবের সময় চলে গিয়েছে, আপনার হাজারো সময় আসবে যাবে, কিন্তু আজকে মাগরিবের সময় যেটা চলে গিয়েছে সেটা আপনার জীবনে আর আসবে না। এজন্য সময়কে কাজে লাগানো, উস্তাদদেরকে তাজিম করা, সম্মান করা। দেখেন, আপনি উস্তাদ হবেন আর আপনার উস্তাদ তিনি পড়াশোনা করে উস্তাদ হয়েছে। আপনাকে একটা কথা বলেছে, আপনার কাছে মনে হচ্ছে যে না, এই কথা আমার জন্য ঠিক না, আপনি উস্তাদকে পিছনে গালি দিচ্ছেন। আল্লাহর কসম প্রিয় তালিবুল ইলম ভাই, আপনার জীবন শেষ হয়ে যাবে। আপনি উস্তাদকে যত সম্মান করতে পারবেন, আপনি উস্তাদের জুতাটা সোজা করে দেন। আপনি উস্তাদ ঘুমিয়েছে, আপনি তার জামাটা নিয়ে ধুয়ে ইস্তারি করে তার বালিশের নিচে রেখে দেন। সবাই ঘুমিয়ে আছে, আপনি ইস্তিনজা খানাটা পরিষ্কার করে দেন। দেখবেন ইলম আল্লাহর কাছে চাওয়া লাগবে না, আপনার দিল খুলে যাবে, ইলম আপনার ভিতরে প্রবেশ করতে থাকবে।
এজন্য আমি আপনাদের পায়ে ধরে বলবো, কওমি মাদ্রাসার ছাত্র তো এমন হবে যে 1000 ছাত্রর মাঝেও তাকে দেখলে মানুষ বুঝবে যে এটা কওমি মাদ্রাসার ছাত্র। কওমি মাদ্রাসার অন্যতম এক বৈশিষ্ট্য, কওমি মাদ্রাসার ছাত্ররা হবে আদবী, কওমি মাদ্রাসার ছাত্ররা হবে আমলি, আখলাক থাকবে। কেমন আখলাক থাকবে? কওমি মাদ্রাসার ছাত্রদের মধ্যে কেমন আখলাক থাকবে? আমাদের অন্যতম এক মাদারিসে কওমিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, নাম শুনছেন? হাটহাজারী মাদ্রাসা, যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যেই মাদ্রাসার মহাপরিচালক ছিলেন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি। তো এই মাদ্রাসা শুরু লগ্নে, প্রতিষ্ঠা লগ্নে আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির আগে মাদ্রাসার শুরু লগ্নে তখন মাদ্রাসা ছিল টিনের এবং সাবরা ঘর ছিল, ছাত্র ছিল 200-300 মতো। তো এই চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসা প্রত্যন্ত অঞ্চল, এখনই তো সেই পাহাড় পহর পেরিয়ে তারপর যেতে হয়, তখন এত মানুষ ছিল না। এই হাটহাজারী মাদ্রাসা যখন ছোট আকারে, তো মাদ্রাসা যেখানে, সেখান থেকে ধরেন 10 থেকে 15 কায়িক হেঁটে ইস্তিনজাখানায় যেতে হয়, 2-3 ইস্তিনজাখানা, আর 200-300 ছাত্র। তো এত ছাত্র, ইস্তিনজাখানা কম, সবার অনেক কষ্ট হয়ে যেত। ফজরের সময়, অন্যান্য সময় লাইন দেওয়া লাগতো ইস্তিনজা করার জন্য। তো ঘটনাক্রমে মাদ্রাসার পাশে এক জমিওয়ালার জায়গা আছে। এই জমিওয়ালা মাদ্রাসায় এসে একদিন বিচার দিচ্ছে যে মুহতামিম সাহেবকে, হুজুর আপনার ছাত্ররা আমার মাদ্রাসায় এসে, আপনার মাদ্রাসার ছাত্ররা আমার জমিতে টয়লেট করে ইস্তিনজা করে পুরো জমি নষ্ট করে ফেলছে। দেখেন খুব শিক্ষণীয় ঘটনা বলতেছি যে কওমি মাদ্রাসার ছাত্র কেমন হওয়া চাই। তো মুহতামিম সাহেব বলতেছে যে আমার মাদ্রাসার ছাত্ররা যে আপনার জমিতে টয়লেট করেছে বা ইস্তিনজা করেছে, আপনি বুঝলেন কেমনে? তো বলতেছে, হুজুর আমি তো শহরে থাকি, মাসে মাসে গ্রামে আসি, আমি তো দেখি নাই, কিন্তু আমার মেজাজের মধ্যে বোধগম্য এইভাবে হয়েছে যে প্রত্যেকটা ইস্তিনজার সাথে, টয়লেটের সাথে 3টা করে টিস্যু পাইছি। বলেন সুবহানাল্লাহ। কি পাইছি ভাই? টিস্যু পাইছি ভাই, ঢিলা কুলুপ পাইছি। তা আমি ওই ঢিলা কুলুপ পাইয়া 3টা কইরা, কারণ ইস্তিনজার সময় ঢিলা কুলুপ ব্যবহার করা কি ভাই? সুন্নাত। 3টা ঢিলা কুলুপ নিতে হয়। তো প্রত্যেকটা হাজতের সাথে 3টা করে ঢিলা কুলুপ পাইছি। তো আমার বোধগম্য হয়েছে যে এটা আর কারো কাজ নয়, হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা এই কাজ করেছে। তো মুহতামিম সাহেব বলতেছে যে ভাই, আমি আমার মাথায় করে আপনার পুরো ক্ষেতের টয়লেট পরিষ্কার করে দিব, কিন্তু আমার দিল বড় খুশি হয়ে গেছে যেই উদ্দেশ্য নিয়ে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, সেই মাদ্রাসার উদ্দেশ্য সফল। হুজুর বলতেছে যে কওমি মাদ্রাসার ছাত্রদের আমল আখলাক তো এমন হবে যে কওমি মাদ্রাসার ছাত্রদের ইস্তিনজার অবস্থান দেখে, ছাত্রদের ইস্তিনজাখানায় যাওয়ার অবস্থা দেখেও মানুষ বুঝতে পারবে যে এটা কওমি মাদ্রাসার ছাত্র। অতএব আমাদের আমল আখলাক এমন হওয়া চাই, আমাদের চরিত্র এমন হওয়া চাই। আমি 1000 মানুষের মধ্যে হাঁটবো, মানুষ আমার চাল চলন দেখে, মানুষ আমার কথাবার্তা দেখে, মানুষ আমার আচরণ আখলাক দেখে বলবে এটা কওমি মাদ্রাসার ছাত্র। রাজি আছে ইনশাআল্লাহ ভাই? রাজি আছে ইনশাআল্লাহ? আমি আপনি বাড়িতে গেলাম, একটা ছেলে, সেও চুল টুপি খুলে ঘুরে, আমিও টুপি খুলে ঘুরি, সে পাঞ্জাবি পরে, আমিও পাঞ্জাবি পরি, তো তার মধ্যে আমার মধ্যে তফাৎটা কি রইল ভাই? দেখেন পোশাক, আপনি গোল জামা কেন পরবেন? আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া, উত্তম ফরহেজগার পোশাক পরিধান করা হচ্ছে মুসলমানের জন্য তাকওয়া। আপনি পাঞ্জাবি পরছেন, আচ্ছা আমাকে বলেন, পাঞ্জাবি পরে আপনার কি বলে নারায়ণগঞ্জের হলে যাওয়া যায় কি যায় না? যাও কি যায়? আরে পাঞ্জাবি পরে যাওয়া যায় না? যায়। পাঞ্জাবি পরে, এখন একটা স্টাইলিং পাঞ্জাবি পরে আমি যদি একটা মেয়ে নিয়ে এরকম ভাবে পার্কে যাই ঘুরতে, আমাকে কেউ কিছু বলবে? কেউ কিচ্ছু বলবে না। কিন্তু আমি যদি একটা গোল জামা লাগায়া, আমার মতো হুজুর মানুষ পাগড়ি লাগায়া, এরকম বড় বড় দাড়ি জুব্বা পিন্দা একটা মাইয়া নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করি, মানুষ বলবে না এই মিয়া তুই দি হুজুর মানুষ, তুই কেমনে এই বেডি নিয়ে ঘুরো? বলবে কি বলবে না? অর্থাৎ লিবাসুত তাকওয়া বলে
যেই পোশাক পরলে আপনি প্রকাশ্য গুনাহ থেকে হেফাজত হতে পারবেন, সেই পোশাকের নামই হচ্ছে লিবাসুত তাকওয়া। সেই পোশাক পরিধান করাই হচ্ছে সুন্নতি পোশাক। এই জন্য কওমি মাদ্রাসার ছাত্ররা নেস পোশাক জামা পরতে হবে, গোল জামা পরিধান করতে হবে, অর্থাৎ এমন জামা পরতে হবে যেই জামা পরার পরে আপনি যখন রাস্তায় যাবেন, আজান দিবে, আপনার পোশাক আপনাকে বলবে, এই তালিবুল ইলম আজান হয়েছে, আসো আমরা মসজিদে যাই। এই জন্য তালিবুল ইলম ভাইদের পায়ে ধরে বলবো, প্রিয় ভাই, এই সময় আপনার কাছ থেকে চলে যাবে, এই সময় চলে যাবে। যদি আপনি সময়কে কাজে লাগাতে পারেন, আপনিও হতে পারেন মুফতি ফয়জুল করিম, আপনিও হতে পারেন ইবনে শেখুল হাদিস। আর যদি সময়কে কাজে না লাগান, আল্লাহর কসম, সময় তো তার আপন গতিতে চলে যাবে। আপনাদের মুহতামিম সাহেব মেহনত করতেছেন, সময় চলে যাবে, আপনি আমি হয়তো ভালো মানুষ হতে পারবো না। যদি ভালো মানুষ হতে পারেন, আপনাকে আমাকে সারা দুনিয়ার মানুষ স্মরণ করবে। মানুষ আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার নাম ধরে দোয়া করবে। দেখেন শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই কত আগে চলে গেছে, তার জমানার কত মানুষ তো আছে, তারা তো দুনিয়ায় রয়ে গিয়েছে, তারা তো ওই সময়ও চলে গেছে, শাহজালাল ইয়ামানীও চলে গেছে, কিন্তু তার নাম আজও মানুষ সম্মানের সাথে নেয় কি নেয় না? নিচ্ছে। কেন? তার গুণের কারণে। এই জন্য আপনাকে আমাকে গুণী হতে হবে, সময়কে মূল্য দিতে হবে। আমাদের মরহুম আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাই বলতেন যে তালিবুল ইলম সে ইলম অন্বেষণকারী হবে, সে তার সময়ের প্রতি যত্নবান হবে, সে তার সময়কে গুরুত্ব দিবে, সে তার জীবনকে যখন রুটিন এর মধ্যে, তালিবুল ইলম যদি তার জীবনকে রুটিনবিহীন সাজায়, সে প্রকৃত অর্থে তালিবুল ইলম হতে পারে নাই। এই জন্য আপনার জীবনকে একটা রুটিন এর মধ্যে নিয়ে আসবেন। আপনি কখন খাবেন, কখন ঘুমাবেন, কখন পড়াশোনা করবেন, কখন খেলবেন, ভাই সব দরকার আছে। খেলার সময় পড়া, পড়ার সময় খাওয়া, খাওয়ার সময় ঘুম, ঘুমের সময় দুষ্টুমি। আপনি প্রকৃতপক্ষে তালিবুল ইলম হতেও পারবেন না, ভালো আলেমও হতে পারবেন না। এজন্য আপনার জীবনকে একটা চেইন অফ কমান্ডের মধ্যে আনেন, যে হুজুর থাকুক আর না থাকুক, আমি এই 1 ঘন্টা মন দিয়ে পড়াশোনা করব। যেই ছাত্র বেশি দুষ্টুমি করে, পড়ার সময় আমি তার সাথে মিশবো না, আমি মনোযোগ সহকারে পড়াশোনা করব 1 ঘন্টা, তারপরে 1 ঘন্টা আমি দুষ্টুমি করব। দুষ্টুমির সময় দুষ্টুমি করতে হবে, দুষ্টুমি না করলে শরীর ভালো থাকে না, দুষ্টুমি লাগবে, কিন্তু নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়। হ্যাঁ, সাবধান, দুষ্টুমি এক জিনিস, বেয়াদবি ভিন্ন জিনিস। দুষ্টুমি এক জিনিস, বেয়াদবি ভিন্ন জিনিস। তালিবুল ইলম ভাইরা দেখেন, দুষ্টুমি কাকে বলে? একটা ছাত্র অনেক দুষ্ট, কিন্তু ওস্তাদকে দেখার সঙ্গে সঙ্গে এমন বিশ্বাস, মনে এর মতো ভালো মানুষ আল্লাহর দুনিয়ায় নেই। মনে রাখবেন, এই ছাত্র, এই আদওয়ালা ছাত্র, সে জীবনে বড় আলেম হবে। কিন্তু আপনি ওস্তাদের সামনে যা ইচ্ছা মুখ দিয়ে বেফায়েশ কথা বলে ফেলেন, কি বলবেন, ওস্তাদের সামনে কোন কথা বলতে হয় সেটাও আপনি বোঝেন না, হুট করে মুখ দিয়ে বলে ফেলছেন হুজুরকে একটা কথা, এই হুজুর আসতে, হুজুর আসতে গেছে। আপনি হুজুরকে, হুজুরের সামনে দিয়া আমি যখন উজানি মাদ্রাসায় পড়েছি, তো আমরা মাঝে মধ্যে, আমার খেয়াল আছে এখনো, নামাজের টাইম হয়ে যাচ্ছে, এই কথা বলেই আপনাদের ইবরত হাসিলের জন্য যে তালিবুল ইলম কেমন হয়, আমি যখন উজানি মাদ্রাসায় পড়ি, তা আমাদের দারুল একামার একজন শিক্ষক ছিল, অনেক রাগী, অর্থাৎ এমন রাগী যে হুজুরের ছায়া দেখলে আমরা 1 কিলোমিটার দূর দিয়ে দৌড় দিতাম। তো মাঝে মধ্যে যে যখন কিতাবখানায় পড়তাম, একটু শরীরটা ক্লান্ত লাগলে, পড়তে পড়তে ক্লান্ত লাগলে, তো বিশাল মাদ্রাসা, হুজুরা নেগরানি করতেন প্রত্যেক ক্লাসে গিয়ে গিয়ে কারা কারা পড়াশোনা করে। আমি গেছি চা খাওয়ার জন্য দোকানের মধ্যে, মাদ্রাসার পাশেই দোকান, বিশাল লম্বা মাদ্রাসা, প্রায় 3-4 হাজার পোলাপাইন পড়াশোনা করে। তো এই মাগরিবের 1 ঘন্টা পরে গেছি চা খাওয়ার জন্য। তো আমরা লোক লাগায় রাখতাম যে হুজুর আসলে এমন করবি, তাহলে বুঝতে হুজুর আসতেছে। আমরা চা খাচ্ছি, এর মধ্যে একজন বলছে এই লোকমান সাহেব আসে, চাটা ফালায়া কার চার কে কি দিছি দৌড়, পুরো মাদ্রাসা প্রায় 1 কিলোমিটার এরিয়া ঘুরে মাদ্রাসার পিছন দিয়ে টয়লেটের উপর দিয়ে তারপরে আইসা চুপ করে আইসা ক্লাসে বসছি। হুজুর পুরা মাদ্রাসা নেগরানি করে আসছে, আইসা আমাকে দাঁড়াইছে, খুব জোরসোর হইয়া কাঁপতেছি, বলতেছে যে দৌড় দিছো কেন? তা আমি একটু মানতে খাটাইছি, গেছি চা খাওয়ার জন্য, পাশাপাশি একটা কলম কিনতে গেছি। তা আমি বললাম যে হুজুর কলম কিনতে গেছি।
মিথ্যা বলি নাই, মানতেক, অর্থাৎ একটাকে একটু রহস্য করে কথা বললাম যে হুজুর কলম কিনতে গেছে, বললো তো দৌড় দিছো কেন? বলছে যে ভয়ে দৌড় দিছি। তো বলতে এখন ভয় পাও না, এখন দৌড় দে। তো সঙ্গে আমি মানে একেবারে খুব জড়সড়ে, হুজুর আমাকে 2টা বাড়ি দিছে পিঠের মধ্যে। আমার 1 সপ্তাহ পর্যন্ত জ্বর ছিল 2টা বাড়ির কারণে। 1 সপ্তাহ, আল্লাহ বোঝেন বাড়ির ওজন কি ছিল। 2টা বাড়ি দিছে। এবং রাত্রেবেলা আমরা তো এখন হুজুররা ভিটাইলে বাড়িতে গিয়া বিচার দেই, বাপ মানে নিয়ে আসে, এই হুজুর আপনি আমার পোলারে মারছেন, আপনার চাকরি খেয়ে ফেলবো, বলি কি বলি না? আপনার জীবন ধ্বংস হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। হ্যাঁ, আমাদের উস্তাদদেরকেও সংশোধন, ইসলাহ থাকতে হবে। উস্তাদদের মধ্যে এমন অনেক আসে, আলহামদুলিল্লাহ আপনাদের উস্তাদরা ভালো। আমরা এমন অনেককে দেখি যে উস্তাদরা বাড়িতে বউর সাথে ঝগড়া করছে, এই জিদে ছাত্রের সাথে মিটায়। এগুলোও জঘন্য ব্যাপার, এটা হারাম। আপনি একজনের সাথে ঝগড়া করছেন, আপনার মেজাজ খারাপ, আপনি আইসা ছাত্র পিটাইবেন, হারাম। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা পিটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। উস্তাদ আপনি ছাত্রকে বাড়ি দিবেন এই খেয়ালে যে আমি এই ছাত্রকে বাড়ি দিচ্ছি ইসলাহের জন্য, সে যেন আমার পিটা খেয়ে আল্লাহর ভয় তার অন্তরে প্রবেশ করে সে যেন একজন ভালো ছাত্র হয়। আপনি একজনকে একরকম দেখবেন, আরেকজনকে আরেক রকম দেখবেন। আপনি উস্তাদও কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। কিন্তু বাপ মা যতই খারাপ হোক, আপনি বাপ মার বিরুদ্ধে বলতে পারেন না। আপনার উস্তাদ আপনার উপরে জুলুম করেছে, আপনি আল্লাহর উপরে হাওলা করেন। আপনি উস্তাদের ব্যাপারে এই মাদ্রাসায় পড়বো না, পুলিশ নিয়ে আসছেন, মাদ্রাসা খাইয়ে ফেলবো, বাপ মা আইসা আপনার বাপ চাচা মামা হুজুরে আইসা কলার ধরছে, আপনি মনে রাখেন আপনার জীবন ধ্বংসের জন্য এতটুকুই যথেষ্ট। যে উস্তাদ আপনাকে সংশোধন হওয়ার জন্য পিটিয়েছে, সেই উস্তাদই আপনাকে আদর করবে। আপনি যেহেতু ইসলাহি প্রোগ্রাম, আমি এই জন্য আপনাদের জন্য একটু সময় নিচ্ছি যে তালিবুল ইলম কেমন হওয়া চাই। আপনি আদর্শবান তালিবুল ইলম হন, গোটা পৃথিবী আপনার নাম ছড়াবে, গোটা পৃথিবী আপনাকে স্মরণ করবে। আসমানের মাখলুকাত থেকে জমিনের মাখলুকাত সবাই আপনাকে স্মরণ করবে। উস্তাদ আপনাকে, তো আমাকে মারছে, টানের পরে আমি বসে আছি, আমি কইলাম যে আল্লাহ জীবনে মার খাই না পড়াশোনার জন্য, আজকে এই আকাম কইরা পিঠা খাইলাম। এসার পরে আবার হুজুর ডাকাই নিয়া নলা দিয়া হুজুর আমাকে নিজে নলা দিয়া খাওয়াইতেছে আর বলতেছে, বাবা মারছি তো ভালোর জন্য, যাতে তুমি সংশোধন হও। দেখছে যে শরীরে জ্বর আসছে, ওষুধ টষুধ আইনা দিছে, মলম দিয়া দিছে। অর্থাৎ এই যে মারছে, আচ্ছা আমার সম্মান কি কমে গেছে? আমার মর্যাদা কমে গেছে? আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদরা আমাদেরকে এখনো যথেষ্ট সম্মান করে। ওদিনও আমার মাকজামের মুয়াদ্দিস সাহেব হুজুর আমার মাদ্রাসায় সবক অনুষ্ঠানের দিন আসছে, হুজুর কান্না করে দিছে যে এই মাহমুদকে কত বকা দিছি, আজকে মাহমুদ মাদ্রাসা চালায়, তার কথা মানুষ শোনে। এর একটা গুণ, সেই গুণটা হচ্ছে দুষ্ট ছিল কিন্তু বেয়াদব ছিল না। এই জন্য আমরা দুষ্ট হব কিন্তু বেয়াদব হব, দুষ্ট হব বেয়াদব হব। বেয়াদবি ভিন্ন জিনিস। হযরতে ইমামে আদম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন বসে আছে, এক ছাত্র খেলতেছে, তার সামনে বল আসছে, উনি খুব আদবের সহিত এসে হুজুরের কাছে মাপ চেয়ে বলতে, হুজুর বলটা যদি দিতেন, দিয়ে দিস। আরেকবার একটা বল আসছে, আরেক ছাত্র বলতেছে যে আরে হুজুরের কাছে দ্বিতীয়বার বল গেছে, এবার খবর আছে। তো একটাই বলতে, হুজুরের কাছে বল গেছে তো কি হয়েছে, আমি গিয়ে নিয়ে আসবো। সে খুব দাম্ভিকতার সাথে গিয়ে বলটা নিয়ে আসে। হুজুর মজলিসের মধ্যে বলতেছে যে তোমরা খোঁজ নিয়ে দেখো এই ছেলের জন্মের সমস্যা আছে। কেন? আল্লাহ কোরআনে বলেছে উতুল্লিম বাদাযা আলিকা জানিম, যে যারা আলেমদেরকে দেখলে নাক ছিটকায়, আলেমদেরকে দেখলে তার মেজাজ খিটখিটে হয়ে যায়, আলেমদের সাথে কর্কশ ভাষায় কথা বলে, তাদের জন্মের সমস্যা আছে। হয়তো তার মা খারাপ, নয়তো বাপ খারাপ। ভালো ফ্যামিলির সন্তান কখনো কোনোদিন শুধু ওস্তাদ নয়, মুরব্বি কারোর সাথে বেয়াদবি করবে না। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, তালিবুল ইলম, আপনি ডাইন দিক দিয়ে হাঁটবেন। আপনি মসজিদে গেছেন, মুসল্লিদের জুতাগুলো সোজা করে দেন। আপনি মসজিদে গেছেন, রাস্তার ডান দিক দিয়ে যান, মানুষকে সালাম দেন, মুরব্বিদেরকে সালাম দেন। আরে আমার আপনার নবী তো ছিল এমন নবী, যেই নবী কুল কায়নাতের বাদশা, মাখলুকাতের বাদশা। আপনি সেই নবীর উম্মত, আপনি সেই নবীর ইলম অর্জন করবেন। এমনি এমনি হবে না, আপনার মধ্যে সেই বিনয়ী নম্রতা থাকতে হবে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এক ভাই একটা পূজা আলগাতে পারছেন, আপনি তার পূজাটা আলগায় দেন। এক মা রাস্তাটা বৃদ্ধ মহিলা পার হতে পারেন, আপনি তাকে পার করে দেন। একজন তার সামানা 2-3টা পারতেছে না, আপনি ওই দিকে যাবেন, আপনি একটা সামানা তার নেন, সহযোগী হন। তালিবুল ইলম, আপনি ইলমের অর্জনের পাশাপাশি যদি এই গুণগুলো আপনার মধ্যে থাকে,
আল্লাহর কসম সারা গোটা পৃথিবী আপনাকে চিনবে, আপনি গোটা পৃথিবীতে নয় আশরাফুল মাখলুকাত হিসেবে আপনি আরশে আজিমেও পরিচিত হবেন। এই জন্য আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? ভালো তালি বলে মহারা রাজি আছি ইনশাআল্লাহ? এই জন্য আমাদেরকে বেশি বেশি করে পড়াশোনা করতে হবে। পড়াশোনা কয় কথা ভাই বললাম? আজকে 4টা বিষয়ের উপরে কথা বলছি। 1 নাম্বার, এই দেশের মধ্যে আমার আপনার অবদান আছে, এজন্য পড়াশোনার পাশাপাশি এই দেশকে নিয়ে আমার আপনার ভাবতে হবে। 2 নাম্বার, আমার আপনার মধ্যে ইলম পিপাসু, আমি যে তালিবুল ইলম, আমার মধ্যে ইলমের সেই অন্বেষণের যোগ প্রতিযোগিতা থাকবে। 3 নাম্বার, আমি দুষ্ট হব কিন্তু বেয়াদব হব। 4 নাম্বার, আপনার আমার মধ্যে আমল এবং আখলাক থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা উক্ত কথার উপরে সর্বপ্রথম আমি নালায়েক নাচিসকে, তারপর আপনাদের সকলকে কথা বলার তৌফিক, আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আমরা যারা আছি মা বোনরা শুনতেছি, আমরা এই প্রতিষ্ঠানের সাথে লেগে থাকব। আমাদের মাদ্রাসার এই প্রতিষ্ঠানের মুহতামিম সাহেব, আমাদের মাদ্রাসার কারি সাহেব মারুফ বিল্লাহ